সুপ্রিয় ভিজিটর, আরও একবার আপনাকে স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে রয়েছি সি প্রোগ্রামিং এ হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে, এবং আজ আমাদের সপ্তম পর্ব। এবং এই পর্বের আলোচ্য বিষয় কন্ট্রোল স্টেটমেন্টস এর মধ্যে লুপিংস। আর লুপিংস এর মধ্যে থাকবে ফর লুপস, while loops, do while, আরেক ধরনের লুপস, ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট এবং গো টু স্টেটমেন্ট। আজকের পর্বটি কিছুটা দৈর্ঘ্যে বড় হবে, তাই আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে পর্বটি দেখবেন এবং আম, প্রয়োজন হলে ব্রেক নেবেন, পজ করে ভিডিও। আর কন্ট্রোল স্টেটমেন্টের উপরই অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক কাজ নির্ভর করে, তাই এই অংশটি খুব ভালো করে বোঝা অতীব জরুরি। তাই আশা করব খুব ঠান্ডা মাথায় আমরা এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি সম্পন্ন করব। তো চলুন প্রথমেই শুরু করব ফর লুপ দিয়ে। লুপিং এর প্রয়োজনীয়তা, তার আগে শুরু করা উচিত লুপিং এর প্রয়োজনীয়তা অর্থাৎ কেন বিভিন্ন লুপ আমরা ব্যবহার করব। মনে করুন আপনাকে একটি প্রোগ্রাম করতে দেওয়া হলো যেটি হবে 1 থেকে 10, অর্থাৎ প্রথম 10টি সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল। সেক্ষেত্রে আমরা খুব ইজিলি অর্থাৎ খুব সহজেই এইভাবে একটি প্রোগ্রাম ডেভেলপ করতে পারি অথবা ডিজাইন করতে পারি। যেমন আমরা ইন্টিজার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাম। এখন এই সামের মধ্যে আমরা 1 থেকে 10 লিখলাম এবং জাস্ট প্রিন্টএফ ফাংশনটির মাধ্যমে আমরা সামের রেজাল্টটি আউটপুট করে দেখালাম। তো এটি খুব সহজ হবে, যেহেতু আমাদের মাত্র 10টি সংখ্যা লিখে দিতে হচ্ছে, তাই আমাদের 10টি ভেরিয়েবল বা 10 বার আহ, অর্থাৎ 10টা কাজ করতে হলো না। কিন্তু আপনাকে যদি বলা হয় উম, আপনি 1 থেকে 1000 সংখ্যা পর্যন্ত যোগফল বের করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 1 থেকে 1000 পর্যন্ত লিখতে হবে, যেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং খুবই কষ্টকর, এবং ধৈর্যের বাঁধ ভাঙতে পারে। সো আবার কিছু কিছু ফ্যানাটিকরা হয়তো বলতে পারবেন, অর্থাৎ কেউ কেউ হয়তো খুবই এক্সট্রিম হইতে যেতে পারেন যে হ্যাঁ আমি 1 থেকে 1000 পর্যন্ত লিখবো। তো সেটা অ্যাকচুয়ালি কেস না, যাই হোক। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1000 লিখতে হচ্ছে, কিন্তু যদি কেসটা হয় এমন আপনাকে বিশাল একটি বড় সংখ্যা পর্যন্ত যোগ বের করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি আপনি একটি একটি করে লিখবেন? কখনোই সম্ভব নয়। সো একই ধরনের কাজ বারবার যখন করতে হয়, সেক্ষেত্রে আমরা একটি লুপ তৈরি করে থাকি, অর্থাৎ একটি লুপের মধ্যে একটা কাজ বারবার চক্রাকারে হতে থাকে। তো এ কারণে এই লুপের ব্যবহার। তো ফর লুপ এবার আমরা শুরু করতে পারি, অর্থাৎ বিভিন্ন রকম লুপিং, তার মধ্যে ফর লুপটা আমরা শুরু করতে পারি। প্রোগ্রামে কোনো এক বা একাধিক স্টেটমেন্ট, তা সিম্পলই হোক অথবা কম্পাউন্ড, অর্থাৎ এক বা একাধিক স্টেটমেন্টই হোক না কেন, একটি নির্দিষ্ট বার পর্যন্ত কাজ করাতে ফর লুপ ব্যবহার করা হয়ে থাকে। চলুন আমরা ফর লুপের গঠন অর্থাৎ সিনট্যাক্সটি দেখি। ফর লুপ শুরু হয় একটি ফর নামক কিওয়ার্ড দিয়ে, যেটি অর্থাৎ এক ধরনের একটা টোকেন আইডেন্টিফায়ার। তারপর থাকবে একটি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন অর্থাৎ একটি ইনিশিয়ালাইজ পার্ট, সেমিকলন দিয়ে হবে কন্ডিশন, যে কোনো এক বা একাধিক কন্ডিশন। ভেরিয়েবল আপডেট, যেটা দিয়ে বোঝানো হচ্ছে একটি ভেরিয়েবলের মান বাড়ানো অথবা কমানো হবে, যেটিকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এবং এই কন্ডিশনটি যদি স্যাটিসফাই করে, সেক্ষেত্রে একটি এক বা একাধিক স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট আমরা এখানে এক্সিকিউট করে থাকব। সো ফর লুপের চারটা মূলত পার্ট থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ভেরিয়েবল আপডেট যাকে আমরা ইনক্রিমেন্ট বলে অথবা ডিক্রিমেন্ট বলছি, এবং একটি স্টেটমেন্ট। চলুন আমরা ফর লুপের একটি উদাহরণ দেখি। তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই। ইনিশিয়ালাইজ অংশ প্রথমে শুধুমাত্র একবারই কাজ করে, এবং প্রথমবার অর্থাৎ ফর লুপ যখন আমরা কল করব, সেক্ষেত্রে প্রথমবার কিন্তু এই ভেরিয়েবল আপডেট পার্টটি অর্থাৎ ইনক্রিমেন্ট পার্টটি কাজ করবে না। প্রথমবার কন্ডিশন এবং স্টেটমেন্ট কাজ করার পর কিন্তু
ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে। আর এরপরে যতক্ষণ কন্ডিশনটা মিথ্যে না হবে ততক্ষণ কিন্তু কন্ডিশন স্টেটমেন্ট ইনক্রিমেন্ট কাজ করে থাকবে। আর ফর লুপের প্রত্যেকটি স্টেটমেন্ট অর্থাৎ প্রথমবার কন্ডিশন অংশ চেক করার পর স্টেটমেন্ট এক্সিকিউট করা পর্যন্তকে বলা হয় আইটারেশন, অর্থাৎ এক একটি আইটারেশন। তো প্রথমবার এটা যখন আপনার একবার চলবে তাকে বলা হবে ফার্স্ট আইটারেশন অথবা ইটারেশনও বলে অনেকেই। তো এইভাবে যতবার এটা কন্ডিশন স্যাটিসফাই করবে ততবার রান করাকে আপনি ততগুলি ইটারেশন অথবা আইটারেশন বলতে পারবেন। যাই হোক, চলুন আমরা এখন একটি এক্সাম্পল দেখি। কোড ব্লকসে আমরা নতুন একটি প্রজেক্ট নিয়েছি যার নাম হলো লুপিং। আপনারা নিশ্চয়ই জানেন, অর্থাৎ আগের ভিডিওগুলি যদি ফলো করে থাকেন আপনারা অবশ্যই জানেন কিভাবে একটি নতুন প্রজেক্ট নিতে হয়। তো আমি নর্মাল প্রথম সিনারিওটা আমি এখানে কোড করে রেখেছি, অর্থাৎ ইন্টিজার নামে একটি সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপর সামের মধ্যে 1 থেকে আপনার 10 সংখ্যাগুলো আমি যোগ করে এটাকে প্রিন্টএফ দিয়ে আউটপুট দেখিয়ে দিয়েছি। তো আসুন আমরা এই কাজটি কিভাবে ফর লুপ দিয়ে করতে পারি। তো আমি কমেন্ট করে রাখছি আমার প্রোগ্রামের এই অংশটুকু, আমি এটাকে ফর দিয়ে আপনাদের করে দেখাবো। ইন্টিজার নামের সাম ভেরিয়েবলটা ঠিক আছে, তো এটাকে আমরা ফর লুপ দিয়ে করব। ফর লুপের কয়টা পার্ট থাকে? ফর লুপের 4টা পার্ট থাকে। তো কিন্তু ডিক্লেয়ার করার সময় অর্থাৎ ফর লুপটাকে ফর কিওয়ার্ড দিয়ে সাজানোর সময় আমাদের কিন্তু 3টা পার্ট থাকে। তো একটি হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন, আমি এই ক্ষেত্রে সাম ইকুয়াল টু 1 দিলাম। তারপর কন্ডিশন, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত এই লুপটা চক্রাকারে চলতে থাকবে। তো আমি বলে দিলাম সাম যতক্ষণ না 10 এবং 10 এর সমান, লেস দেন অর ইকুয়াল 10 যতক্ষণ না হবে ততক্ষণ চলতে থাকবে। প্রতিবার কিভাবে চলবে? এক এক করে বাড়বে, অর্থাৎ 1 2 3 4 এভাবে এক এক করে বাড়বে। সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে সাম প্লাস প্লাস। সেক্ষেত্রে আমাকে সাম প্লাস প্লাস করতে হবে। তো মজার একটি ব্যাপার হচ্ছে এইটা কাজ করলো। আসেন এটা কাজ করে কি করবে, এটা কাজ করে যাই করবে আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছি। পার্সেন্ট সরি ডি সাম, ওকে ফাইন। আসুন আমি এটাকে আপনাদের আউটপুট হিসেবে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ সংখ্যাগুলোকে দেখিয়ে দিল। তার মানে আমি যা আউটপুট চাচ্ছি তা কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। আচ্ছা, আমি একটি নিউ লাইন দিয়ে আপনাদের আরো ক্লিয়ার করে দেখাই ব্যাপারটা। 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমার কন্ডিশন কিন্তু ঠিক মতোই কাজ করছে, বাট আমি কিন্তু ভ্যালুগুলো স্টোর করছি না ঠিক মতো। তো আমাকে এখানে একটি স্টোরেজ ভেরিয়েবল লাগবে, যেটা আমরা সাধারণত করে থাকি। আমরা যেহেতু সাম নামক ভেরিয়েবলটার মধ্যেই রাখবো যোগফলগুলোকে, তো সামের একটি ভ্যালু প্রথমে ইনিশিয়ালাইজ করে দিলাম 0, অর্থাৎ সাম 0 থেকে শুরু হবে। এর সাথে আমরা যোগ করব এডিশন। আর আমরা একটা ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি, যেটা জাস্ট ফর আইটারেশন অর্থাৎ কন্ডিশনের কাজে ব্যবহার করা হবে। যেমন এখানে আই 1 10-এর চেয়ে ছোট হবে এবং প্রতিবার আই বাড়বে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আই এর ভ্যালু, অর্থাৎ আই 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত যাবে। তো এই ভ্যালুটা আমরা সাম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। সাম ইকুয়াল টু সাম প্লাস প্লাস আই, সরি আই। এইবার কিন্তু সাম নামক ভেরিয়েবলটা ভ্যালু রাখতে পারবে। আসুন আউটপুটটা দেখি কি হয়। সুন্দর, 1 3 6 10 15 21 28 36 45 55, অর্থাৎ কাজ করছে। 55 আমাদের অ্যাকচুয়ালি ডিজায়ার্ড আউটপুট, কিন্তু প্রত্যেকটা স্টেপই সে আমাকে দেখিয়ে দিয়েছে। এর কারণ হলো এটা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট হয়ে গেছে এবং
প্রিন্টএফ আমি কিন্তু ফর লুপটার মধ্যেই দেখিয়েছি, অর্থাৎ সে প্রতিবারই কিন্তু এই কাজটা করে তারপর আউটপুটটা দেখিয়ে দিচ্ছে। তো ফাইনাল আউটপুট দেখতে হলে আমাদের যেটা করতে হবে, এই প্রিন্টএফটাকে আমাদের বাইরে নিয়ে যেতে হবে, ব্র্যাকেটের বাইরে। হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলে কিন্তু আমরা, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলে কিন্তু এই ব্লকের বাইরে সে আউটপুটটা দেখাবে। আসুন দেখি, 55, দ্যাটস রাইট, আমাদের কারেক্ট আউটপুট। তবে আরো একটি ব্যাপার, অনেক সময় আপনারা দেখবেন অনেক প্রোগ্রামার এই কাজটা এভাবে করে থাকে, অর্থাৎ কোনো ব্র্যাকেটই পাবেন না আপনারা। দেখুন, এখনো কিন্তু 55 আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যখন একটি কার্লি ব্রেসিস না দেব তখন, অর্থাৎ এইভাবে যখন জিনিসটা না থাকবে, আহ, উম, এভাবে যদি না থাকে, দেন প্রথম স্টেটমেন্টটাকেই ফর লুপের স্টেটমেন্ট কাউন্ট করা হবে। সো যখনই আপনার একের অধিক স্টেটমেন্ট নিয়ে কাজ করতে, অবশ্যই ডাবল কার্লি ব্রেসিস আপনাকে রাখতে হবে, অর্থাৎ এরকম এর মধ্যে সব লিখতে হবে যখন আপনাকে একের অধিক স্টেটমেন্ট নিয়ে ফর লুপে কাজ করতে হবে, এক্সিকিউট করাতে হবে। যাই হোক, এই ছিল আমাদের এক্সাম্পল। তো ফর লুপের কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিছু বিষয় নিয়ে আলোচনা করা জরুরি, যেমন ফর লুপের 4টি পার্ট থাকে প্রোগ্রাম করার জন্য: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ভেরিয়েবল আপডেট অথবা ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং স্টেটমেন্ট। আসলে কি প্রত্যেকটা স্টেপ জরুরি? ফর লুপের বিভিন্ন অংশ কি আসলেই অবশ্যই আমাদের লিখে দিতে হবে যখনই আমরা ফর লুপটা ডিক্লেয়ার করব? অবশ্যই না। উম, আমরা চাইলে কিন্তু এক একটা অংশ বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটি মাথায় রাখতে হবে সেটি হলো, আমাদের এই সেমিকোলনের পজিশনিং গুলো ঠিক রাখতে হবে। আসুন, হয়তো আপনাদের কাছে ব্যাপারটা কঠিন মনে হচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। এক্সাম্পলটা হচ্ছে এমন: সাপোজ আমার ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবলটা আমি আগে কোথাও ডিক্লেয়ার করে রেখেছি। দেখুন, আমি এখানে i ইকুয়াল টু 1 রেখে দিয়েছি। সো আমাকে কিন্তু এই পার্টটা বারবার লিখার না লিখলেও চলে, অর্থাৎ আমার লিখে আমার টাইপিং স্কিলটা নষ্ট করার দরকার না। আমি কিন্তু এই অংশটা এইভাবে তখন বাদ দিতে পারি। দেখুন, আসুন প্রোগ্রামটা কাজ করে কিনা আমরা দেখি। এখনো প্রোগ্রামটা কাজ করলো, তার মানে আমরা এভাবে বাদ দিতে পারি। হ্যাঁ, আরেকটা ব্যাপার, তো এই পার্টটা বাদ দিতে পারলাম, তার মানে আহ, আমরা কি অন্য কোনো পার্ট বাদ দিতে পারি? আসুন দেখি অন্য কোনো পার্ট বাদ দেওয়া যায় কিনা। দেখি আমরা এই এই কাজটাকেও কি আমরা বাদ করতে পারি কিনা দেখি। এটাকে আমি লিখলাম না, আহ, এইখানে আমি আইটারেশনটাকে এখানে না লিখে আমি এখানে i প্লাস প্লাস করলাম। এটা কিন্তু আপনি ইউনারি অপারেটর, আমরা আগে কিন্তু অপারেটর এন্ড এক্সপ্রেশনে দেখেছি। দেখি এখন কাজ করে কিনা ব্যাপারটা। এখনো সে কাজ করলো, অর্থাৎ কি আমরা কিন্তু এই দুটো অংশকে বাদ দিলাম। আরেকটি ব্যাপার, আমরা কি সবগুলি কি বাদ দিতে পারি তাহলে? যেহেতু আমি দুপাশ থেকে দুটো বাদ দিয়ে দিলাম, আসুন সবগুলি বাদ দিয়ে দেখি কি ঘটনা ঘটে। কোনো আউটপুট শো করছে না, তার মানে এটি অ্যাকচুয়ালি কাজ করছে। তবে আউটপুট দেখানোর পিছনে কারণ হচ্ছে এটা ইনফিনিট লুপ হয়ে গিয়েছে, অর্থাৎ এই কাজটি বারবার ঘটছে, অর্থাৎ এবং সে স্টপ হতে পারছে না। তো এটি অবশ্যই প্রোগ্রামে করা উচিত নয়। এই লুপটি সবসময় চলতেই থাকবে। আর এই ধরনের কাজ করার জন্য সাধারণত ইনফিনিট লুপ তৈরি করার জন্য আমরা ওয়াইল লুপটা ব্যবহার করে থাকি। সো এই ছিল ফর লুপ, খুবই ইজি ব্যাপার। আমরা আরো অনেক কমপ্লেক্স প্রোগ্রামিং এ দিয়ে করতে পারবো, যেহেতু এটি হাতে খড়ি আমি আপনাদের দেখিয়ে দিলাম, এবং আমি আপনাদের কিছু রিসোর্স দিব, কিছু প্রবলেম দিব, সেগুলো আপনারা এই ফর লুপ দিয়ে করবেন। তো এখন আপনি চাইলে একটা স্মল ড্রিঙ্ক ব্রেক নিতে পারেন। আমি কিছুক্ষণের মধ্যেই আবার শুরু করব আরো একটি লুপিং, ওয়াইল লুপ। তো সাথেই থাকুন। আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আমরা আলোচনা করছিলাম লুপিং নিয়ে। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করে ফেলেছি ফর লুপ নিয়ে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব ওয়াইল লুপ নিয়ে। ওয়াইল লুপ
বোঝার জন্য প্রথমেই while কি অর্থাৎ ইংলিশ ওয়ার্ড whileটার মিনিং যদি আমরা বুঝতে পারি তাহলে অনেকখানি ব্যাপারটা সহজ হয়ে যাবে। while মানে যখন, অর্থাৎ while দেন কন্ডিশন, যখন একটা সার্টেন কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত রং অর্থাৎ ফলস না হবে ততক্ষণ একটা কাজ চলবে। তো যাই হোক, while লুপের গঠন হচ্ছে এমন: while দেন একটি কন্ডিশন, এবং এই কন্ডিশনটি যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ ভিতরের কোডটুকু অর্থাৎ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। কোড টু এক্সিকিউট while the condition is true। এটা হচ্ছে while লুপ, খুবই ইজি। তো আমরা বলতে পারি while লুপ তো তাহলে অনেকখানি ইফ লুপের মতো, সরি ইফ কন্ডিশনের মতো, নট লুপ। তো তাহলে এর মধ্যে পার্থক্যটা কোথায়? আসুন আমরা একটি প্রোগ্রাম করে তারপর ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমরা আমাদের আগের প্রজেক্টটি ওপেন করেছি লুপিং অর্থাৎ ফর লুপ করার জন্য আমরা যেটি ব্যবহার করেছিলাম। তো আমি এই পার্টটুকু কমেন্ট করে রাখছি। উম, যাই হোক, অ্যাকচুয়ালি আমি পুরো জিনিসটাই মুছে দিতে পারি কারণ আমাদের দরকার নাই। আচ্ছা, এমন একটা কেস আমরা ধরে নেই যতক্ষণ কিবোর্ড থেকে কেউ কিউ কিউ অর্থাৎ কিউ ফর কুইট, কেউ যতক্ষণ কিউ অক্ষরটি না চাপা হবে ততক্ষণ আমাদের একটা কাজ অর্থাৎ আমাদের উম, যে কোনো কাজ, এটা যোগ করা হতে পারে, বিয়োগ করা হতে পারে, বা যে কোনো একটা প্রোগ্রামের প্রোগ্রাম চলবে, যে কোনো একটি অংশ। অর্থাৎ যতক্ষণ আমরা কিবোর্ড থেকে কিউ না চাপ দেব ততক্ষণ চাপ অর্থাৎ প্রেস না করব ততক্ষণই এই কাজটা চলতে থাকবে। তো আসুন আমরা প্রোগ্রামটি করি। প্রথমে একটি ভেরিয়েবল নিব ক্যারেক্টার টাইপের, নাম দিলাম সি এইচ। আর যে আমি একটা যোগের কাজ করব, তো কিছু ভেরিয়েবল নিয়ে রাখছি আগে থেকেই, এ বি সাম। তো প্রথমে আমাদের ক্যারেক্টারটি ইনপুট নিতে হবে, স্ক্যানএফ। নিশ্চয় মনে আছে কিভাবে ইনপুট নিতে হয়। সরি, এটা হবে ক্যারেক্টার টাইপ ampersand ch। ওকে, ইনপুট নেওয়া শেষ। তো ধরুন আমরা কিবোর্ড থেকে ছোট হাতের কিউ অথবা বড় হাতের কিউ চাপ দিলেই আমাদের প্রোগ্রামটা অর্থাৎ বের হয়ে যাবে আমাদের কাজটি, অর্থাৎ কাজটি করবে না যে কাজটি আমরা করতে চাই। তো একটা নতুন আপনাদের একটা পদ্ধতি দেখাচ্ছি, অর্থাৎ ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক, আমরা আমাদের কন্ডিশন চেক করার জন্য সেটিকে আমরা একটি বড় অথবা ছোট হাতে কনভার্ট করে নিতে পারি। তো আমরা সিএইচ ভেরিয়েবলটার ভ্যালুকে আবার সিএইচ এর মধ্যেই রাখবো একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করে, টু আপার সিএইচ, অর্থাৎ এটাকে আমরা বড় হাতের কেস আপার কেস করে ফেললাম। দেন আমরা জাস্ট একটা কন্ডিশন দেব, সিএইচ নট ইকুয়াল কিউ। যদি না হয় দেন আমাদের এই কাজটি হবে। তো আমরা ইনপুট নিব দুইটা ভ্যালু, দেন আমরা সেই দুইটা ভ্যালুকে যোগ করে আউটপুট দেখাবো। sum equal sum। তো ঠিক আছে, আর এলস দিতে পারি একটি, এলস জাস্ট ফর ক্লারিফিকেশন যাতে আপনি বুঝতে পারেন। ইউ প্রেসড কিউ অর কিউ। দেখি প্রোগ্রামটা রান করি। কিউ, ইউ প্রেস কিউ অ্যান্ড কিউ, আর এ দেই, দেন 1 2 3। কিন্তু আমরা চাচ্ছি যতক্ষণ কিউ না চাপ দেব ততক্ষণ যোগটা চলবেই। তো এটাকে আমরা কিভাবে করব সেটাকে আমরা জাস্ট একটা নর্মাল একটা কাজ করতে পারি, while ch not equal q, দেন এই কাজটা হবে। তো আমরা এই কন্ডিশনটাকে তুলে দেই, এলস রাখবো না। দেখি এখন কি হয়।
W 2 3 5 দেন কিউ। ও, কিউ দেওয়ার পর কিন্তু ব্রেক হচ্ছে না, অর্থাৎ কাজটা চলছে, অর্থাৎ আনডিফাইন্ড ভ্যালু। তো দেখি কি হয় ব্যাপারটা। আমাদেরকে কিন্তু কিউ এর ভ্যালুটা আবার গ্র্যাব করতে হবে, অর্থাৎ ক্যারেক্টারের ভ্যালুটা গ্র্যাব করার জন্য আমরা এখানে আবার সিএসটাকে ইনপুট নিব। দেখি এবার কাজ করে কিনা। নিউ 3। অবশ্যই প্রোগ্রামটি কাজ করেনি, আমাকে পজ করতে হয়েছে, অর্থাৎ পজ করেছি বিকজ আমি নিজেও অ্যাকচুয়ালি আমার মাথায় ঢুকছিল না ব্যাপারটা কি ঘটেছে। অ্যাকচুয়ালি আমি যখনই কিউ নিচ্ছিলাম কিবোর্ড থেকে, আপনারা দেখেছেন এটা ছিল ছোট হাতের কিউ, তো আমাকে সেটি করতে হবে বড় হাতের কিউ, যেহেতু আমার কন্ডিশন চেক করছি বড় হাতের কিউ, তো আমাকে এই ক্ষেত্রে আবার টু আপারটা করে নিতে হবে। দেন আমি দেখি কি হয় ঘটনা। ডাব্লিউ, ওকে, 1 2 3, দেন আমি কিউ দিলাম, কিন্তু 3 দেখিয়ে সে আউটপুটটা ব্রেক করলো। অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে প্রথমে সে একটি কিন্তু নিউ লাইন নিয়ে দেন কিউটাকে নিয়েছে বাফারে। তো আমি যদি এখানে একটা এন দেই, সেক্ষেত্রে কি ঘটে দেখি। ডাব্লিউ 1 2 3 দেন কিউ, এখন প্রোগ্রামটি কাজ করছে। যাই হোক, এগুলি অ্যাকচুয়ালি আপনারা ঘাটাঘাটি করলেই বের করতে পারবেন, অর্থাৎ হোয়াইল এখানে যতক্ষণ ক্যারেক্টারটা কিউ না হবে ততক্ষণ কাজ করছে, করবে হোয়াইলের এই অংশটুকু, আর আদারওয়াইজ করবে না। তো এটা হচ্ছে হোয়াইল লুপ, হোয়াইল লুপের ব্যবহার। তো আমরা কি ফর লুপ হিসেবে কি হোয়াইল লুপকে ব্যবহার করতে পারি? আসুন আমরা ওই আগের অংশের কাজটুকু, অর্থাৎ সামের কাজটুকু এখানে করি। ইন্টিজার আই, আই 1 থেকে শুরু হবে, সেক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশন পাথটা একটু বাইরে রাখতে হবে। while I less than or equal 10, ততক্ষণ আমার ভিতরের কাজটি হবে। I then I প্লাস প্লাস। আমার সামটাকেও অবশ্যই বাইরেই ডিক্লেয়ার করতে হবে, যেহেতু printf %d, sum। Oops, sorry, ইনপুট নেওয়ার দরকার নাই। এখনো কাজ করছে না, 1 মিনিট। দ্যাটস ইট। অর্থাৎ আমরা হোয়াইল লুপের কাজটিও চাইলে, সরি, ফর লুপের কাজটিও চাইলে হোয়াইল লুপ দিয়ে করতে পারি। সেক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন পার্টটি আমার বাইরে কাজ করবে, হোয়াইল শুধুমাত্র কন্ডিশন নিয়েই কাজ করে প্রথমবার। যাই হোক, এটি হচ্ছে হোয়াইল লুপ, এবং আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ইফ এবং হোয়াইলের মধ্যে পার্থক্য। যখনই একটা ইফ, অর্থাৎ যখন কন্ডিশনটাকে আমাদের বারবার এক্সিকিউট করাতে হবে লুপের মতো, সেক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করব, আদারওয়াইজ ইফ। এবার আমরা দেখব ডু হোয়াইলের ব্যবহার, এবং সেটি আরো একটি লুপ। চলুন দেখা যাক ডু হোয়াইলের সিনট্যাক্সটি হলো ডু, তারপর যে কোডটুকু একটি স্টেট, অর্থাৎ কোড এক্সিকিউশন ডাবল ব্র্যাকেট কার্লি ব্রেসিসের মধ্যে, দেন হোয়াইল কন্ডিশন, আফটার দ্যাট একটা সেমিকোলন। অর্থাৎ এর ক্ষেত্রে যেটি হবে জাস্ট হোয়াইল লুপের মতোই অনেকখানি, জাস্ট হোয়াইল লুপে শুরু হয় হোয়াইলটা আগে, এক্ষেত্রে হোয়াইলটা পরে, এবং একটি সেমিকোলন থাকবে হোয়াইলের পরে, কিন্তু ডুটা কথাটা থাকবে আগে, এবং ডু এর পরে কোনো কন্ডিশন নেই। তো ডু হোয়াইল এইটা কেন? অনেক ক্ষেত্রেই দেখা যায় হোয়াইল লুপ না ব্যবহার করে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করি। এই দুটার মধ্যে পার্থক্য হলো হোয়াইল লুপ প্রথমবার এক্সিকিউশনের ক্ষেত্রেই কন্ডিশনটা চেক করবে, কিন্তু ডু হোয়াইল প্রথমে একবার এক্সিকিউট করে তারপর কন্ডিশন চেক করবে। এটাই মূলত তাদের মধ্যে পার্থক্য। আসুন আমরা আমাদের আগের প্রোগ্রামটাকে
ডু হোয়াইল দিয়ে আহ, করে দেখি। আমরা কোড ব্লকস এর মধ্যে রয়েছি। তো আগের প্রোগ্রামটিকে আমরা ডু হোয়াইল দিয়ে করব। তো এখান থেকে কন্ডিশনটুকুকে নিয়ে যাই, ডু। ওকে, আমরা রান করে দেখি ব্যাপারটা কি ঘটলো। 55, তা ঠিক আছে। 55, এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হবে স্ক্যান এফ, অর্থাৎ আমাদের কুইট নামক অংশটুকু। এটা বোঝার জন্য ভালো হবে আমাদের আগের কিউ নামক সেই প্রোগ্রামটাই। ওকে, ওকে, প্রোগ্রামটা কিন্তু একবার এক্সিকিউট হয়েছে, দেখলেন? অর্থাৎ সে প্রথমবার কিন্তু এক্সিকিউট করে দেন কন্ডিশনটা চেক করেছে। আর আগের কেসে যেহেতু অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যে সাম নামক অংশের প্রোগ্রামটুকু করেছি, সেটি তখনও সঠিক উত্তর দেখানোর পিছনে কারণ ছিল, কারণ কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছিল। যদি আমি আই প্লাস প্লাসটাকে আগে একটা স্টেপে করতাম সেক্ষেত্রে কিন্তু হতো না। তো আহ, এই সিনারিওটাই আপনাকে ডু হোয়াইল বোঝানোর জন্য আমি মনে করি পারফেক্ট। তো এই ছিল ডু হোয়াইল। আর আমি চেয়েছিলাম এই পর্বের মধ্যেই আপনার ব্রেক, কন্টিনিউ, গো টু এই স্টেটমেন্টগুলি দেখাবো, তবে আমি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে আরেকটি পর্ব, অর্থাৎ সপ্তম পর্বের আরেকটি খণ্ড আমি করব। সেটাতে আমি নেস্টেড ফর লুপ, নেস্টেড লুপিং, অর্থাৎ নেস্টেড লুপিং নিয়ে আলোচনা করব, পাশাপাশি ওই অংশগুলো দেখাবো, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো আশা করি ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।